হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস বিষয়ের মডেল সেট 6 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে ধূপগুড়ি হাই স্কুল থেকে। একের দাগে কি আছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। শক্তি সাম্য নীতির দ্বারা ইউরোপে কোন দেশের চতুর্দিকে বেষ্টনী গড়ে তোলা হয়? উত্তর হবে কি? অপশন সি, ফ্রান্স। পরের প্রশ্ন কি আছে? হেটাইরিয়া ফিলিকে যে দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত সেটি হলো অপশন এ, গ্রিস। পরের প্রশ্ন কি আছে? শিল্প বিপ্লবের ফলে উদ্ভূত নতুন দুটি শ্রেণী হলো অপশন ডি, মালিক ও শ্রমিক। পরের প্রশ্ন কি আছে? স্পিনিং জেনি আবিষ্কার করেন অপশন বি, হারগ্রিভস। কি হবে? হারগ্রিভস। উত্তর হবে কি? অপশন বি। পরের প্রশ্ন কি আছে? দ্বন্দ্বমূলক বস্তুবাদ এর প্রবক্তা ছিলেন অপশন সি, কার্ল মার্কস। পরের প্রশ্ন কি আছে? রুশ ভাষায় নারদ শব্দের অর্থ অপশন এ, জনসাধারণ। কি হবে? জনসাধারণ। পরের প্রশ্ন কি আছে? মেইন ক্যাম্প গ্রন্থটি রচনা করেন অপশন ডি, হিটলার। পরের প্রশ্ন কি আছে? স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন অপশন সি, জেনারেল ফ্রাঙ্কো। কি হবে? জেনারেল ফ্রাঙ্কো। চলো এবার দুইয়ের দাগে দেখে নিই। পূর্ণ বাক্যে উত্তর দাও। রাজা রামমোহন রায় সম্পাদিত কোন পত্রিকায় ফ্রান্সের জুলাই বিপ্লবকে সমর্থন করা হয়? উত্তর হবে কি? সংবাদ কৌমুদী পত্রিকায়। কি হবে? সংবাদ কৌমুদী পত্রিকায়। পরের প্রশ্ন কি আছে? ইউটোপিয়া গ্রন্থটি কার লেখা? উত্তর হবে কি? থমাস মোর। পরের প্রশ্ন কি আছে? কোন পত্রিকায় লেনিনের বিখ্যাত এপ্রিল থিসিস প্রথম প্রকাশিত হয়? উত্তর হবে কি? প্রভাত পত্রিকায়। চলো এবার 3 দাগে দেখে নিই। সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল মেটারনিখের যুগ নামে পরিচিত। এটা হবে কি? সত্য। পরের প্রশ্ন কি আছে? শিল্প বিপ্লবের সময় ফ্রান্স বিশ্বের কারখানায় পরিণত হয়। এটা হবে কি? মিথ্যা। উত্তর হবে কি? ইংল্যান্ডকে। পরের প্রশ্ন কি আছে? জার পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়। এটা হবে কি? সত্য। চলো এবার 4 দাগে দেখে নিই। নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি কি আছে? মেটারনিখ কার্লসবার্ট ডিক্রি জারি করেছিলেন। উত্তর হবে কি? ব্যাখ্যা 2, জার্মানির জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করার জন্য। পরে বিবৃতি কি আছে? লেনিন 1921 খ্রিস্টাব্দে নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন। উত্তর হবে কি? ব্যাখ্যা 2, দেশের ভেঙে পড়া অর্থনীতিকে শক্তিশালী করে তোলার জন্য। চলো এবারে 5 দাগে দেখে নিই। 2-3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। জোলভেরাইন বলতে কি বোঝো? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 161 নম্বর পেজে 87 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে? ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি কি ছিল? এটাও তোমাদের রায় মার্টিন সহায়িকায় 139 পেজে 6 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।